আগের দিন নার্সারি থেকে একটা লাল জবা ফুলের গাছ কিনে নিয়ে এসেছিলাম। চলো আজকে তোমাদের এই গাছটা পটিং করে দেখাই। এখানে প্রথমে আমি একটা মিডিয়া তৈরি করে নিয়েছি, যেখানে ছিল ঝুরঝুরে বাগানের মাটি, বালি, এক্সেল ডাস্ট এবং তার সাথে কিছুটা ভার্মি কম্পোস্ট। এই মাটিটা যদি বেশ কিছুদিন আগে থেকে তৈরি করে রাখা যায় তবে গাছের পক্ষে কিন্তু সেটা খুবই ভালো। ঠিক আছে, এরপরে আমি যেই পাত্রটাতে গাছটা লাগাবো সেই পাত্রটাতে আমি কিছুটা কিচেন কম্পোস্ট দিয়ে আগে ভর্তি করে নিলাম। তারপরে যে মিডিয়াটা তৈরি করে রেখেছিলাম সেই মিডিয়াটা কিন্তু এখানে দিয়ে দিলাম। প্রসঙ্গত এখানে বলে রাখি, জবা ফুলের গাছ কিন্তু একটা ওয়েল ড্রেনিং সিস্টেমিক গাছ। তো সেক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে মাটিটা যেন একটু হালকা থাকে। অর্থাৎ মাটিটাকে হালকা রাখার জন্য কিন্তু তোমাদের অবশ্যই একটু হলেও বালি এতে অ্যাড করাটা দরকার। যেহেতু এটা ফুল গাছ তাই আমি 1 চামচ পটাশ অ্যাড করলাম এখানে, যেটা লাল পটাশ 1 চামচই দিয়েছি মাটি অনুযায়ী বা মাটির পরিমাণ অনুযায়ী 1 চামচ দিয়েছি। এর সাথে তোমরা দিতে পারো হচ্ছে শিংকুচি, আমার কাছে শিংকুচিটা ছিল তাই আমি দিয়েছি। এর থেকে বেশি কিছু আপাতত আমি এই মাটিটাতে অ্যাড করিনি, যেহেতু গাছটা আমি এখনই নতুন লাগাচ্ছি তাই জন্য আগে ওর পরিবর্তন অনুযায়ী তারপরে কিছু সার আমি অ্যাড করব। তারপরে আবার বেশ কিছুটা কিন্তু ওই মিডিয়াটা দিয়েই আমি পাত্রটাকে ভর্তি করে নিলাম। এবং এইটাকে তোমাদের খেয়াল রাখতে হবে, বারবারই বলছি, যাতে মিনিমাম একটু বালির পরিমাণ থাকে, তাহলে কিন্তু যে দেখো ঝুরঝুরে যে ব্যাপারটা রয়েছে এই জিনিসটা থাকবে এবং ড্রেনিং সিস্টেমটা কিন্তু ভীষণ ভালো থাকবে। এরপরে যে গাছটা কিনে নিয়ে এসেছিলাম তার গোড়ার মাটিটাকে ভীষণ সুন্দর করে হাতের সাহায্যে আলগা করে নিলাম এবং তারপরে আস্তে আস্তে দেখবে এই সময় যাতে রুটিংয়ের কোনো সমস্যা না হয়, অর্থাৎ রুটে যেন কোনো ক্ষতি না হয় বা আঘাত না পায়, সেটা কিন্তু বিশেষ নজর রাখতে হবে। তারপর হাতের সাহায্যে আস্তে আস্তে করে আমি গাছটাকে বসিয়ে দিলাম এবং বসানোর পরে আবার বেশ কিছুটা কিন্তু মাটি দিয়ে তোমাদের এখানে চাইলে ভর্তি করতে পারো। অর্থাৎ উপরের পোর্শনটা একটু জায়গা ছেড়ে রাখবে, যাতে জল দিলে বা বৃষ্টির জল পড়লেও যাতে অসুবিধে না হয় বা জলটা একটু হলেও গাছের মধ্যে লাগে বা গাছের গায়ে অল্প জমে থাকে। একদম বেশি যে জায়গা ছাড়তে হবে এমন কোনো কথা নেই, অল্প জায়গা ছাড়লেই হবে। এবং তারপরে আবার আমি ওই মিডিয়াটা দিয়ে কিন্তু গাছটাকে ভর্তি করে নিলাম। জবা ফুল গাছটা কিন্তু ভীষণ একটা মানে চড়া রোদের গাছ, তবে রিপোর্টিং করার অর্থাৎ পটিং করো বা রিপোর্টিং করো সেক্ষেত্রে কিন্তু তোমরা চেষ্টা করবে দিন 10 মতো সেমি শেডে রাখার। আমি ওই গাছটাকে প্রথমে পটিং করে সেমি শেডে রেখেছিলাম, তারপরে কিন্তু তোমরা কড়া রোদে দেবে।